6টার সময় আমার পৌঁছাতে হবে। তাহলে এখান থেকে ডিরেক্ট চলে যা। বাড়ি দিতে হবে, রেডি হতে হবে। আমি তোকে মেকআপ করে দিচ্ছি। হ্যাঁ, চান করিনি। আমার দেখে দেখে লোককে মেকআপ করে ফুটানি। আমি সবার আগে মেকআপ করেছি। কার থেকে শিখেছিস রে মেকআপ করা? কার থেকে শিখেছিস মেকআপ জিনিসটা? জানলি কি করে? কার থেকে জানলি? এই খাওয়ার ছুঁয়ে মিথ্যা কথা বলিস না। মা লক্ষ্মী সহায় ওপরে থাকে সবসময়, ঠিক আছে? মা লক্ষ্মীরও দান, অন্নপূর্ণারও দান। না, অন্নপূর্ণা এটা, ঠিক আছে? সব দেখছে। খাওয়ার ছুঁয়ে সত্যিটা বল, কার থেকে শিখেছিস মেকআপ? যা এই মেকআপ যে কিভাবে জিনিস হয় চোখের সামনে হাতে ধরে দেখেছিস? কার থেকে? হাতে ধরে তো দেখেছি। তোর কে শিখালো তোকে? প্রথম মুখে কে রং চড়ালো? কিরে, আজকে তুই বউয়ের মুখে রং মাখিয়ে নিজে বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছো বলছো? কার থেকে শিখেছো এই মেকআপ? মেকআপ কার থেকে? এই কার থেকে শিখেছিস? ভিডিওতে পাঠ করে বলে দিল আমার ভিডিও তোমরা আগে দেখেছো, আমি মেকআপ। আমি তো বউয়ের মেকআপ করে এসেছি আগে। তো শিখেছিস কার থেকে মেকআপ জিনিসটা? সেটা তো কথা না। সেটা কি কথা নয়? যার থেকে গুরুর নাম সবসময় নেবে। উপকারীর উপকারিতা সবসময় স্বীকার করতে হয়, বুঝতে পেরেছো? তাহলেই জীবনে বড় হতে পারবে, না হলে কুরুন্ডে মেরে থাকবে। আমার উপকার গুলো স্বীকার কর। তোর উপকার? হ্যাঁ, সুকান্তর জন্য আমার পাসপোর্ট হয়েছে। সুকান্ত আমাকে নিয়ে গিয়ে পাসপোর্ট করিয়ে দিয়েছে। আমার এর আগে একটা স্কুটি ছিল হিরো ম্যাস্ট্রো, সেইটারও সমস্ত কাগজপত্র আমার হারিয়ে গেছিল, সব সুকান্তর সাথে গিয়ে আমি বার করিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে লাইসেন্সও হারিয়ে গেছিল, সেটাও আমি লাইসেন্সের ডুপ্লিকেট বার করে দিয়েছি। কি তারপর? এই যে বড় ফ্ল্যাট, এই ফ্ল্যাটে কি 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 বুঝলাম না তো। এই ফ্ল্যাটটা কি? ফ্ল্যাটটা তুই কিনতে পারছিস না তো কি হয়েছে? ইনস্ট্যান্টর কি আটকে গেছিল টাকা পয়সা। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিলাম। কত টাকা দিয়েছিলি বল? বল এখনই বল, কত টাকা দিয়েছিলি? এটা কি উপকার নয়? কত টাকা দিয়েছিলি বল? বল কি রে, কদিন বাদে ফেরত পেয়েছিলি রে? সেটা কথা নয় বাবা, সেটা বলবে না। ফেরতটা কথা নয় বাবা, সেটাও বলো। সব মিলিয়ে বলো। বলছো যখন ফেরতটা কথা বলো যে হ্যাঁ আমি দিয়েছিলাম ফ্ল্যাটে ওকে হেল্প করেছি, কিন্তু সাথে সাথে কিছুদিনের মধ্যে স্বীকার কর, উপকারটা স্বীকার কর। বড় বড় উপকারগুলো আমি স্বীকার করে নিয়েছি। ওটাও অনেক বড় না তো হচ্ছিল না রেজিস্ট্রি ফ্ল্যাটে। রেজিস্ট্রির সময় ইনস্ট্যান্ট দরকার ছিল, তো তুই না সাহায্য করলে কে করবে? তুই উপকার কর। এটা আবার স্পেসিফিক উপকার। গাড়ি কি গাড়ি? কি গাড়ি? গাড়িটা কার জন্য কেনা হলো? গাড়িটা কেনা হচ্ছে সুস্মিতা আর দাদাইয়ের জন্য। অবশ্যই, কিন্তু বুদ্ধি দিয়েছে সুকান্ত। সুস্মিতা আর দাদাইয়ের মেন কারণে আমি গাড়িটা কিনেছি, কারণ ওরা আমাকে একদিন গাড়ি দিচ্ছিল না, তাই জন্য দিবি না। সুকান্ত এসে বলেছে কিনে ফেল, প্রচুর টাকা, কিনে ফেল। এই সেই কালপিট। সেই গাড়িতেও 50,000 টাকা দিয়েছে, আমাকে হেল্প করেছে গাড়ির সময়। হ্যাঁ, সেটা তো ভুলেই গেছিলাম। দেখ, আমি কিন্তু উপকারীর উপকার কখনো বলি না, প্রতি পদে পদে মনে রেখে চলি আমি। হ্যাঁ, ওটা জীবনে স্বীকার করলি প্রথমে। সেই টাকাও তুই ফেরত পেয়ে গেছিস, সব ফেরত দিতেই হবে। কেন দেবো? আমি মেরেও দিতে পারতাম। কালকে আর কি উপকার করবে? দরকার সময় টাকা যদি ফেরত না দিস, গিলে বিদায় হ। আর একবারে মনে হলো না যে একটা মেন্টাল ট্রমার পেশেন্টের বাড়িতে এসছি, কিন্তু একটা হাতে করে নিয়ে আসি। এই যে তুই খাবি না আজকে? আমরা দুজন মিলে খেতে পারি একটু। আমাদের ফেভারিট, যে আমার খাবার আমি অর্ডার দিয়ে আনি। আমাদের ফেভারিট, আমাদের বাড়ি নাকি? হ্যাঁ, তো একা থরি খায়? বাবা, তোর সামনে খাবার কি একা খাওয়া যায় নাকি? আজকে নিজে জানতোই শনিবার বলে আমি এটা খেতে পাচ্ছি শান্তিতে। অর্ধেকটা তোর পেটে ঢুকে যায়।